গাইস আমরা আছি এখন ছাদের উপরে। তো আমাদের সাথে আছে মীরা, মেহরুন আক্তার মীরা, আর আছে মিঠি। মিঠিকে তো সবাই চিনেন আপনারা। কি মিঠি, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? এই যে চুলদারি পাকি গেছে, বুড়ে হয়ে গেছে। বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে গেছি। কথা হচ্ছে কি কথা? কি কথা? তাহলে ভালোই আছো নাকি? ভালো হইছে। এ মীরা শোন, দিক তাকায়, দিক তাকায়। তোর জন্য 10 টাকা বাজার, তুই তো 10 টাকা মারি দিলি আমার। আমি 10 টাকা রিটার্ন দিয়ে নাইলে পচাবো তো। ছোটবেলার তোর গল্প কব, তুই নাক ধরি কি করছিলি কব। এই যে এদিক ক সত্য, আমি কিন্তু তোর এই যে মুখোশ কিন্তু ফাঁস করে দেবো। 10 টাকা আমাকে রিটার্ন দে। ভাই আমার কয় না, আমাকে সিস্টেমে আমি ওই পাশে তাকাইছি, বোতলটা সোজা করছে। এটা কিভাবে কি যে সোজা করলাম মিটের পাই না, ঠিকভাবে সোজা না। তো তুমিও ওর দিকে 5 টাকা ঘুষ খাইছো মনে হয়। তুমি 5 টাকা ঘুষ খেয়ে তুমিও পাল্টে নিছো। 5 টাকা ঘুষ খাইতে হবে না, তুই সারাদিন চেষ্টা করলেও পাবি না তুই, তখন ওটা তুই সিস্টেমে নিয়ে নিছিস। হবে হবে না, সৃষ্টি হবে না। এই যে মুখটা ভালো করে লাগে না। হয়েছে দেখেছো? ওই তখন ওটা এমনিতেই মানে সিস্টেমে মারি দিছে আমার। যাই হোক, এই যে এখানে যে গোবরের লাঠিগুলো দেখতেছেন সবগুলো মীরা বানায়। বউ মানে তোমার বউ। কেন তুই আমাকে 5 টাকা দে, নাইলে মান সম্মান তো সব খেয়া দেবো। তুই আমাকে এখান থেকে 5 টাকা ভাগ দে। এই যে গোবরের লাঠিগুলো দেখতেছেন মীরা, এগুলা 2 হাত দিয়ে সানে। গোবরের লাঠি কোথায় দেখা যায়? পিছনে ওয়াইফ বানাইছে, ওয়াইফ। ঠিক আছে, মিঠি যদি গোবরের লাঠি বানাইতে পারে তাহলে কাজ হইব, আর চেয়েও বেশি মোটা হবে গোবরের লাঠিগুলো, তাই না? লোকের মতো এই যে 2 আঙ্গুলের মতো গোবরের লাঠি। আচ্ছা, গোবরের লাঠি কিভাবে বানাইতে হয় একটু কত, মেকিংটা কও, হাউ টু মেকিং ইওর গোবরের লাঠি। জানি না। কও, জানি না কিভাবে মাখতে হয় জানি না। মীরা যখন মাখবে তখন আসি দেখিও। তুই একটু ক, তুই তো বানাইস সবসময় গোবরের লাঠি, ক দেখি। হ্যাঁ ক, মিথ্যা কথা কিস না, সত্য কথা ক। তুই মিথ্যা কথা বলছিস। এইভাবে ক, হাউ টু মেকিং ইওর গোবরের লাঠি। ইওর গোবরের লাঠি। গোবরের লাঠি, হাউ টু গোবরের লাঠি। গোবরের ইংরেজি কি? গোবরের ইংলিশ কি? কি জানি। হ্যাঁ, গোবরের ইংলিশ কি মীরা? জানি না তো আমরা। গোবর তুমি কলেজ পাস করছো তো বেশি জানো না। গোবরের লাঠি ইংলিশ হচ্ছে হাউ টু মেকিং ইওর গরুর গোবর। গাদা। আমিও পারি না এটার গোবরের ইংলিশ কি। বন্ধুরা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিঠিকে হচ্ছে গত ভিডিওতে এক আপু কমেন্ট করছিলেন ইন্ডিয়া থেকে, যে হচ্ছে অনেক সুন্দর, ঠিক আছে, ভালোবাসা থাকলো তোমাদের জন্য। আর ডিম ভাজার সময় চামচ ব্যবহার করার জন্য, হাত দিয়ে যাতে না মাখে, বুঝছো মিঠি? তুমি আর আমি তো জানতাম না তুমি এটা ভিডিওটা ছেড়ে দিবা। আমি তো বাড়িতে বানাচ্ছি, তুমি এটা ভিডিও করে ফেলছো বেদব। ঠিক আছে, এর পরের বার থেকে তুমি ডিম ভাজলে অবশ্যই চামচ দিয়ে ঘটলে বানাবে। পাউ দিয়ে ঘোটাইবে। পাউ দিয়ে ঘোটাইলে তাও চলবে, সমস্যা নেই, ঠিক আছে। গোবর হাতে যা ঘোটাইবে, গোবর ধরিয়া তারপরে ওই হাত দিয়ে ডিমটা তোমাকে গুলিয়ে ভাজি দেবো। তুমি এটা খাবার টেস্টি হবে, খুব টেস্টি হবে কি? হ্যাঁ আসলেই। হ্যাঁ, তোমাকে একদিন তোমার বানিয়ে দেবো। শীতল আছে না, শীতল, আগে যখন ওই যে শীতল ভর্তা করতো আমি মনে করতাম যে গোবর ভর্তা করতে, আমি জানি না শীতল। ওইরকমই তো দেখা যায়। পরে আমি অনেকদিন পর ভিজা ভিজা ভর্তাটা প্রথমে হয় না, খাইতাম না তখন যে ওইরকম গোবরের ভর্তা আবার খায়। পরে যখন জানতে পারলাম যে না, ওটা কচুর পাতা দিয়ে বানায়, তখন কি খাই। কি আর কচুর পাতা বাটিয়া। ঠিক আছে, আপনারা কমেন্ট করেন, ভালো থাকেন।